আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, তোমরা জানোনি আমি কেন আমিন বললাম। আমার কানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও হে মুহাম্মদ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি পুরা রমজান মাস পাইল, পুরা রমজান মাস পাওয়ার পরও এরপরও সে তার নিজের গুনাহ মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুলও সাথে সাথে তিনিও বলে দিলেন আমিন, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওর মতো উম্মত আমার কোনো দরকার নাই। জিবরাইল, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, রমজান মাস শেষ হয়ে গেলে মোটামুটি কোনো মতে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু ঈদের দিন থেকে তার নামাজের অবস্থা খারাপ। ঈদের দিন থেকে কি নামাজের অবস্থা খারাপ। এই যে আবার মোবাইল হাতে নিব, আবার গার্লফ্রেন্ডে ফোন দিয়ে কব যে এই কী অবস্থা তোমার, ঈদ কেমন চলছে, এদিকে মসজিদে আজান চলতেছে, নামাজ পড়া দরকার, তার কোনো খবর না, সে ফোনের তালে আসে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে। এই হলো আমাদের যুবকদের অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রমজান মাস দামি একটা মাস। এই রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে সুবর্ণ একটা সুযোগ দিয়েছেন, এই জন্য আমাদের হাতছাড়া করতে নাই। এই রমজান মাসে আমাদের প্রত্যেকেরই গুনাহ মাফ করায় নিতে হবে। কি করায় নিতে হবে? গুনাহ মাফ করায় নিতে হবে। যে ব্যক্তি এই রমজান মাসে গুনাহ মাফ করায় নিতে পারলো, সে সব কিছু করতে পারলো। আর যে ব্যক্তি গুনাহ মাফ করায় নিতে পারলো না, সে কোনো কিছুই করতে পারলো না। এই কারণেই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরে প্রথম সিঁড়িতে যখন পা দিলেন, তখন তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন, তখনও তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন, তখনও তিনি বললেন আমিন। তারপরে হুজুর আলোচনা করলেন। সাহাবায়ে কেরামরা এই দৃশ্যটা দেখে তিনি অবাক হলেন। সাহাবায়ে কেরামরা অবাক হলেন। বয়ান শেষে সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, এমনি তো কোনো দিন আপনি সিঁড়িতে পা দেওয়ার সময় আমিন বলেন নাই, দ্বিতীয় সিঁড়িতে আমিন বলেন নাই, তৃতীয় সিঁড়িতে আমিন বলেন নাই, আজকে কেন এরকম করলেন, বিষয়টা জানতে চাই। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, তোমরা জানোনি আমি কেন আমিন বললাম। আমার কানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও হে মুহাম্মদ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি পুরা রমজান মাস পাইল, পুরা রমজান মাস পাওয়ার পরও এরপরও সে তার নিজের গুনাহ মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুলও সাথে সাথে তিনিও বলে দিলেন আমিন, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওর মতো উম্মত আমার কোনো দরকার নাই। জিবরাইল, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, তখন জিবরাইল আমাকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি মা বাবাকে পাইল, অথবা উভয়ের মধ্যে একজনকে পাইল, অথবা উভয়জনকেই পাইল, পাওয়ার পরও এই দুনিয়ার জমিনে মা বাবাকে খুশি করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের কথার সাথে তিনিও গুরুত্ব দিয়া বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওর মতো উম্মত আমার কোনো দরকার নাই। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা দিলাম, তখন জিবরাইল এসে আমাকে বলল, ও মুহাম্মদ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি
আপনার নাম শুনলো, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে সে দরুদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের কথার সাথে তিনিও আমিন বললেন, অর্থাৎ তার মানে হলো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। তাহলে প্রথম সিঁড়িতে আল্লাহ রাসূল কেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে কেন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে কেন আমিন বললেন? কারণ হলো রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহকে মাফ করায় নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুলও সাথে সাথে বলে দিলেন ধ্বংস হোক, আমিন, কবুল হোক। এটা কি ছোটোখাটো কথা? কত বড় দামি কথা। আজকাল বর্তমান অনেক মানুষ রোজাই রাখে না, তারাবি নামাজ পড়বে তো দূরের কথা, রমজানের কোনো মূল্যায়ন করে না। তোমরা এই কয়দিনে দেখতে পাও নাই রাস্তাঘাটে প্রকাশ্যভাবে খাওয়া দাওয়া করতেছে বয়স্ক মানুষ, অনেক যুবক মানুষ বিড়ি সিগারেট টান মারতেছে। লজ্জা নাই এদের, কি নাই? লজ্জা নাই। বলেছিলাম যারা দিবালোকে স্পষ্টভাবে যারা রমজান মাসে রোজা রাখে না আর মানুষকে দেখায় বিড়ি সিগারেট টান মাইরা খাওয়া দাওয়া করাইয়া, অথচ তার উপর রোজা ফরজ, সে 3 ডবল গুনাহ করলো। কয় ডবল? 3 ডবল। বলছিলাম না একদিন জুমা, 1 নম্বর হলো রমজানে রোজা না রাখার কারণে একটা গুনাহ, আরেকটা হলো এই গুনাহটাকে প্রকাশ করার কারণে। কিসের কারণে? প্রকাশ কারণে। কয় ডবল হলো? 2 ডবল। আর 3 নম্বর হচ্ছে রমজানের যে একটা দাম, রমজানের যে একটা সম্মান, এই সম্মান সে রক্ষা করলো না। এই সম্মান রক্ষা না করার কারণে 3 নম্বর ডবল গুনাহ। তাহলে এরকম হাজারো মানুষ আছে না? আরে তাদেরকে কি বলবো আমরা? কতবার বুঝাবো? কত বয়ানে আলোচনায় বলা হয় দ্বীনের পথে আসেন, নামাজের পথে আসেন, কোরআনের পথে আসেন, কিন্তু তারপর বোঝে না। এই জন্য বলি যে মানুষ যখন মারা যাবে তখন মৃত্যুর পর সবাই আফসোস করবে।